যে সামনে চা পাতার ট্রাক না মাহিন্দ্রা, তা লুট করা হচ্ছে চা পাতা দিয়ে। ঘুরতে ঘুরতে রাবার বাগানে চলে আসলাম। এইখানে এই যে চা বাগানের ভিতরেই বেশ অনেকগুলো বিশাল বড় এরিয়ার মধ্যে যে রাবার চাষ করা হচ্ছে। একাত্তরে চা বাগান, যা সিলেটের অন্যতম একটি চা বাগানের মধ্যে একটি। এটি আয়তনে প্রায় 1293 হেক্টর, যা প্রায় 3200 একরের সমান। আর আজকে এই যে বিশাল লাক্কাতুরা চা বাগান, সেটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই সাইকেল দিয়ে। চলুন ভিডিওটা শুরু করা যাক। লেটস গো স্টার্ট। হে গাইস, জীবন অনেক সুন্দর যদি সৃষ্টিকর্তার সৃষ্টি এবং সৌন্দর্য উপভোগ করতে পারেন আর আমার মতো সবুজের সাথে মিশে যেতে পারেন। এখন এই গেটটি দিয়ে ঢুকতে হবে এই ভিতরে। এই সোজা যে রুটটি আছে এই রুট ধরে আমরা এখন ভিতরে যাব, লাক্কাতুরা চা বাগানের একদম ভিতরে। আর ভিতরে ঢুকেই এই পাশে বিশাল বড় একটি টিলা দেখতে পাচ্ছি। এখানে যে সিকিউরিটি ছিল মামা, তিনি বলতেছে জায়গাটা বেশি একটা সেফ না। মাত্র ভিতরে ঢুকলাম আর এইটা বিশাল বড়। এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে আমি এই সাইকেলটি দিয়ে পুরো চা বাগানটা ঘুরবো আর আপনাদেরকে দেখাবো। প্রথম ভেবেছিলাম এটা যেহেতু শহরের ভিতরে হয়তো বা অনেকটাই শহরের পরিবেশ থাকবে, কিন্তু না, ভিতরে ঢুকে দেখলাম সম্পূর্ণ পল্লী। এটা একটি পল্লীর ভিতরে আছি আর জায়গাটা খুব নির্জন। তারপরও একজন ভাইয়ের সাথে দেখা হলো, উনি বললো এই সাইকেল নিয়ে একদিন এই পুরো চা বাগানটা ঘোরা সম্ভব নয়, তবে যতটুকু সম্ভব এটা ঘুরে ঘুরে চেষ্টা করব। এইদিকে মাথার উপরে বিশাল বড় বড় টিলা এগুলো রয়েছে, এগুলোর উপরে সম্পূর্ণ চা বাগান রয়েছে। আর রাস্তাটা একটু দেখেন কতটা খারাপ। সামনে ভেবেছিলাম এটা হয়তো পাকা রাস্তা হবে, কিন্তু পাকা রাস্তা ছিল প্রায় হাফ কিলোমিটার মতো। এখন যাচ্ছি একটি কাঁচা রাস্তা দিয়ে। এই যে টিলা, দুই পাশে টিলা, তার মাঝখান দিয়ে যাচ্ছি। এই যে ওনারা এখানে প্রতিদিন লাকড়ি কেটে আনে। এগুলো কি ভিতর থেকে কেটে আনছেন? বনের ভিতর থেকে পাহাড়ি লাকড়ি। ভালো আছেন? হ্যাঁ, উনি ভালো আছে, দেখেন লাকড়ি কেটে সংসার চালিয়েও ভালো আছে। আর আমরা আমরা বিলাসবহুল জীবনযাপন করো তেমন একটা ভালো নাই। কেউ জিজ্ঞেস করলে বলি আছি কোনো রকম, এই আর কি। হ্যাঁ, মানে শুক্রিয়া যেটা সেটা নাই। একটু ভিতরে যাই, চা বাগানের ভিতরে বর্ষাকালে সাপ থাকে, এখন বর্ষা প্রায় শেষের দিকে, তো বেশি ভিতরে যাব না, একটু ভিতরে আসলাম। এটা রাস্তার পাশেই। এই যে এখানে গন্ধ করতেছে, তাও ঠিক আছে, খুব সুন্দর পরিবেশটা। এই যে এই নালাগুলো দেখতেছেন, বর্ষাকালে এইগুলো থেকে এই নালাগুলো দিয়ে পানি নামে চা বাগানে যে পানি। মেনলি চা বাগানে কিন্তু পানি জমে থাকলে চা হয় না। আর এগুলো প্রায় প্রাপ্তবয়স্ক পাতা দেখতে পারতেছেন। হ্যাঁ, এগুলো সবুজ, এই যে পাতার যে গ্রান, এটা আসে ন্যাচারাল যে গ্রানটা, এটা আসে এটা থেকে। এটা দিয়ে ভর্তা খাওয়া যায়। এই যে পল্লীর ভিতর যারা থাকে এই পল্লীতে, তারা প্রায় 90% হিন্দু। এই যে ওনারা চা পাতা সংগ্রহ করে কেউ কেউ আসছে, আর অনেকে লাকড়ি সংগ্রহ করে আসছে। তার যে কথা, এটা কিন্তু সিলেট শহরের একদম ভিতরে পড়ছে। তার যে ভাষা, তা সিলেটি ভাষার থেকে অনেকটাই তফাৎ। আর তারা ধর্মে প্রায় সবাই হিন্দু। ঘুরতে ঘুরতে রাবার বাগানে চলে আসলাম। এইখানে এই যে চা বাগানের ভিতরেই বেশ অনেকগুলো বিশাল বড় এরিয়ার মধ্যে যে রাবার চাষ করা হচ্ছে। এই যে এগুলো সেই রাবার গাছ, এটাই গাছ থেকে সংগ্রহ হচ্ছে। গাছের উচ্চতা দেখেন প্রায় 40-50 ফিট লম্বা হবে। আর এই যে এই সে পাত্র যেটাতে রাবার জমা হয়, এই যে এটা হচ্ছে সে রাবার। আমি একটু নেই, আমি আপনাদেরকে দেখাই। এই যে সে রাবার, ঠিক আছে, এটা গাছের কোষ থেকে রাবার তৈরি হয়। আমি একটু আগে এটাতে হাত দিয়েছিলাম। এই যে এটা এইভাবে থাকে, গাছটাকে কেটে কেটে দিলে পরে এখানে একটা টিনের বানানো থাকে, এটাতে এইভাবে থাকে রাবারটা। আর এই পাত্রটাতে এটা সংগ্রহ হয়, প্রত্যেক দিন তারা এটা থেকে নিয়ে যায়, এরকম এক পাত্র প্রত্যেকটা গাছ থেকে সংগ্রহ করা যায়।
এবং এইগুলো দেশের যে রাবার প্লাস্টিকের যে চাহিদা এটা পূরণ করে, প্লাস বাহিরে রপ্তানি হয়। এই যে দেখেন, এটা থেকে আপনাদেরকে একটু দেখাই, এই যে এই হচ্ছে রাবার, তারা এইভাবে নিয়ে এই যে এটা গাছটা কেটে কেটে দেয় প্রত্যেক দিন, এটা তুলে আবার কেটে দিবে, তারপর আবার নতুন রাবার আসবে এটা থেকে। যে এই গাছটা দেখে, প্রত্যেকটা গাছে কিন্তু এরকম একটা একটা পাত্র আছে, এই যে পাত্র, হয়তো পোকা আছে, এটা থেকে হয়তো বা বেশ অনেক দিন ধরে সংগ্রহ করা হয় না। আর বাগানটা দেখেন কতটা নিরিবিলি। যতবারই চা বাগানগুলোতে আসি ততবারই মনে হয় যেন আমি প্রত্যেকবার একই চা বাগানে ঢুকি এবং ঘুরি। আমি সিলেটের যতগুলো চা বাগান আছে প্রায় সবগুলোতে ঘোরার চেষ্টা করছি, কিন্তু প্রত্যেকটা চা বাগান আলাদা আলাদা। যতবার আমি একটা চা বাগানে ঢুকি সবগুলো একই রকম মনে হয়, একই রকম রাস্তা, একই রকম পরিবেশ, একই রকম শান্তি, সব কিছু মিলিয়ে সবগুলো পরিবেশ যেন একই রকম। ঢুকলে শান্তি লাগে, প্লাস প্রত্যেকটা চা বাগান বিশাল বড় বড়। আর এই চা বাগানের আয়তন প্রায় 1293 হেক্টর। ঘুরতে নাকি পুরোটা যে ঘুরতে একদিনে বেশ সময় লাগবে, কারণ এত রাস্তা একদিনে এই সাইকেল দিয়ে ঘোরা সম্ভব না। তো এটা ঘুরতে প্রচুর সময় লাগবে। আজকে আমি যতটুকু সম্ভব কভার করব, আর নেক্সট টাইম যখন কোনো একদিন আসব তখন এটা পুরোটা ঘোরার চেষ্টা করব। এখন আমি মোটামুটি 30 মিনিট সাইকেল চালিয়ে ভিতরে আসলাম, 30-40 মিনিট হবে মোটামুটি। অনেক ভিতরে ঢুকছি, প্রথমে ছিল পাকা রাস্তা, তারপর কাঁচা, এখন তো দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা খুবই খারাপ। বেলা প্রায় 5টা বাজে। এই যে আন্টি দাদা কাজ শেষ করে বাসায় ফিরতেছে। মোটামুটি ভালো ভিতরে চলে আসছি চা বাগানের। এই যে সামনে চা পাতার ট্রাক না মাহিন্দ্রা, তা লুট করা হচ্ছে চা পাতা দিয়ে। এই যে চা পাতা লুট করা হচ্ছে গাড়ির মধ্যে পাড়ি পাড়ি, যাতে ভালো করে পুরোটা লুট করা যায়। এগুলো এখান থেকে সরাসরি ফ্যাক্টরিতে চলে যাবে। আর এই যে চা পাতাগুলো, এগুলো আজকে কাটা হয়েছে। সামনে অক্সি, আরও সামনে অক্সি, আর একটা যে গ্যাস ফিল্ড, গ্যাস উত্তোলন করে। শুধু রাস্তার ভিউটা দেখেন, যে সিলেটের সৌন্দর্য নিয়ে কি বলবেন। এই যে সামনে কি ভাই ওয়াটারফলস? কয় মিনিট লাগবে? 2 মিনিট। ওকে, থ্যাংক ইউ। প্রায় 2 মিনিট লাগবে, চলে আসছি। ওই তো ওয়াটারফলস, এই তো সেই গ্যাস ফিল্ড, বিশাল বড় সিলেটের গ্যাস ফিল্ডটা। আর টুরিস্ট আছে প্রচুর। এখানে এসে পাকা রাস্তা পাইলাম, যাই একটু ঘুরে আসি। এই যে ভিতরে চা বাগান, চা বাগানের ভিতরেই যে একটা লেক ছোট বা খালের মতো দেখা যাচ্ছে, এটার ভিতর দিয়ে তারা স্নান করতেছে, এনজয় করতেছে। হ্যাঁ, এখন এখানে সবচেয়ে বেশি টুরিস্ট থাকে সিলেটের, আর বাহিরের টুরিস্ট খুব কম থাকে। সাইকেলের উপর রেখে আসছি, দেখি আমি এই জায়গাতে আসছিলাম আগে, কিন্তু এখানে নামা হয়নি। পানি আছে মোটামুটি ভালো স্বচ্ছ জায়গা থেকে। এখন আমি এইদিকে ঘুরছি পুরোটা, আজকে আর ওইদিকে যাওয়া হবে না, আমি ওইদিকে যাবো। লাক্কাতুরা এবং অক্সি দুইটা শেষ করে আমি এখন এই জায়গাতে শার্ট গেলাম, এর সামনে আর যাওয়া যাবে না। তারপর আমাকে এই গেট দিয়ে এইদিকে তারা দিয়ে দিল। এখানে একজন পুলিশ ছিল, উনি বলতেছে এইদিকে চলে যেতে হবে, আর সামনে যাওয়া যাবে না। তো ওইদিকে গ্যাস ফিল্ড, যার কারণে ওইদিকে আর যাওয়ার জন্য দিইনি। আমরা এইদিকে এখন সিলেট যে ইকো পার্ক, এটার ভিতর দিয়ে ঢুকলাম, ঢুকে টিলাগড়ের দিকে আমরা বের হবো, কৃষি ইউনিভার্সিটি যেটা, এদিকে বের হয়ে যাব। বের হয়ে আজকে ভিডিওটা শেষ করে দিব। চা বাগানের পরে যদি কোনো সুন্দর জায়গা থাকে সিলেটে, সেটা হচ্ছে এই যে এই নীরব সুন্দর এই ইকো পার্ক এটি। আর এখন আমি এটি দিয়েই আজকের ভিডিওটি শেষ করতেছি। আর সামনে গেলে আমরা যে মেইন রুট আছে সেটাতে চলে যাব, আর কয়েক মিনিট লাগবে সাইকেল চালিয়ে মেইন রুটে গিয়ে উঠবো। আর আজকে ভিডিওটা লম্বা করবো না, এই পর্যন্তই। যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ট্রাভেলিং ভিডিওতে। আজকের মতো এতটুকুই, টাটা, আল্লাহ হাফিজ।